لا إله إلا الله وحده لا شريك له لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآنه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا وقال تعالى في قرآنه المجيد ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صد ہزاراں شکر تیرا اے میرے پروردگار صد ہزاراں شکر تیرا اے میرے پروردگار لطف تیرا بے قرار فضل تیرا بے شمار اے شاہان جہاں سب ہی تیرے دل کے سوالی اے شاہان جہاں سب ہی تیرے دل کے سوالی او دل نہیں جو دل ہو تیرے عشق سے خالی او دل نہیں جو دل ہو تیرے عشق سے خالی لا الہ الا اللہ 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 شراب محبت پلا دے خدایا شراب محبت پلا دے خدایا
मोहब्बत की आतश जला दे खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। পাইকলক্ষিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মান্যবর সভাপতি উম্মতের রাহবার উলামায়ে কেরাম, কনকনে শীতের মধ্যেও এখনো রাত্র হয়ে গিয়েছে, এরপরেও আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচন করেছেন, যাদেরকে পছন্দ করেছেন, প্রিয় মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালে বসে আলোচনা শুনছেন সম্মানিতা মুহতারামা আবেদা মুতিয়া আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে থেকেও জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাত শুকর দিল থেকে আদায় করি, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে নির্বাচন করেছেন এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই নির্বাচন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা দুনিয়াতে বহু নবী পাঠিয়েছেন। লক্ষাধিক নবীদের মধ্য থেকে আল্লাহ তাআলা তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন। রাসূলকে সমস্ত রাসূলের শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেই শ্রেষ্ঠত্ব অন্য কোনো রাসূলের হয় নাই। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, মেহমানদারি করিয়েছেন। দুনিয়াতে থেকে কোনো রাসূল, কোনো নবী আরশে মহল্লায় আসমানে গিয়ে সৈর করেন নাই, ভ্রমণ করেন নাই। আল্লাহ তাআলা ভালোবেসেছেন, তার প্রিয় হাবিবকে এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, দাওয়াত দিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেমন নবীকে নির্বাচন করেছেন, ঠিক তেমনি ভাবে তার উম্মতকেও আল্লাহ তাআলা এভাবে বহু মানুষ থেকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে নির্বাচন করেন। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব, যে আল্লাহ তাআলার দিকে ফিরে যায়, যে তওবা করে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন। আল্লাহ তাআলা অপর জায়গায় বলেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, তোমার প্রভু, আপনার প্রভু যাকে ইচ্ছা তাকেই সৃষ্টি করেন। ওয়া ইখতার, যাকে ইচ্ছা তাকে নির্বাচন করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, ঈমানের সম্পদ দিয়েছেন, এটাও আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আমার ব্যাপারে আল্লাহ তাআলা হেদায়েত চেয়েছেন, এজন্যই আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করেছেন, ঈমানের দৌলত দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। ঈমানের চেয়ে বড় দৌলত, বড় নিয়ামত আর কি হতে পারে? এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সুসংবাদ দেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে মুখলিসান, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে ইয়াকিনের সাথে, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই দিলে ইয়াকিন করে যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে যাবে। একবার কেউ ঈমান এনেছে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আর কখনো কোনো ইবাদত করে নাই, কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরিক করে নাই, যে হুজুট খেয়েও পশ্চিম দিকে যায় নাই,
মসজিদে যায় নাই, এক জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াকিনের সাথে পড়েছে, বাস্তবে ইয়াকিন করেছে, বিশ্বাস করেছে, কিন্তু কোনো আমল করে নাই, তারপরেও সে যে আমল করে নাই, পাপাচার করেছে, গুনাহ করেছে, তার সব কিছু শাস্তি পেয়ে এক সময় না এক সময় অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। আর তার জান্নাত কেমন হবে? যে শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তার জান্নাত কেমন হবে? জীবনে আর কোনো আমল করে নাই, তার জান্নাত কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ওই ব্যক্তির জান্নাতের কথা বর্ণনা করেন যে ওই ব্যক্তি যে একবার মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, আর কখনো কোনো আমল করে নাই, তবে আল্লাহ তাআলার সাথে শরীকও করে নাই, তার জান্নাত হবে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ বড়। এটা হচ্ছে সবচেয়ে ছোট জান্নাত। মুহতারাম হাজিরিন, বলছিলাম যে আল্লাহ তাআলার কাছে মুসলমানের জন্য, মানুষের জন্য, মুমিনের জন্য ঈমানের দৌলত, কালিমার দৌলত, এই সম্পদ থেকে বড় সম্পদ, এই নিয়ামত থেকে বড় নিয়ামত আল্লাহ আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কি হতে পারে? মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, নিজে সৎ আমল করে, ওয়া ক্বালা, আর কি বলে পরিচয় দেয়? ইন্নানি মিনাল মুসলিমিন, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের থেকে একজন, আমি একজন মুসলমান। একজন মুসলমানের সবচেয়ে সর্বপ্রথম তার পরিচয় হবে সে একজন মুসলমান, এরপরে সে বাঙালি, এরপরে অন্যান্য দল, সে যেই দল করুক নাই কেন, সব কিছুর পরিচয় পরে হবে, সবার আগে পরিচয় হবে আমি মুসলমান। সেই জন্য ইসলামের সামনে, মুসলমানের সামনে ইসলামের খেলাফ, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা আসে, যেটা আমায় বাঙালি হওয়ার কারণে যদি আসে, সেটা আমার লাথি মারতে হবে। কোনো দল করার কারণে ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা আসে, সবার আগে আমার পরিচয় দিতে হবে আমি মুসলমান, এরপরে আমার দল। সব কিছুকে লাথি মেরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই কথা বলেছেন সবার আগে ওইটাই মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে এটাই বলেছেন। এর চেয়ে উত্তম কথা আর কি হতে পারে? যে পরিচয় দেয় আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এজন্য আমার পরিচয় প্রথম কি হবে? আমি একজন মুসলমান, এরপরে আমি বাঙালি, এরপরে আমি বাংলাদেশি, এরপরে আমি অমুক জায়গার তমুক জায়গায়, এরপরে আমি অমুক দল করি, আমি অমুক বংশের, আমি চৌধুরী বংশের, আমি অমুক বংশে তালুকদার বংশের, যেটাই হোক সব কিছুই পড়ে প্রথম আমার পরিচয় হবে কি? আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বরগুজিদা বান্দা, সমস্ত মানুষ থেকে আল্লাহ তাআলা তার হাবিবকে নির্বাচন করেছেন, ঠিক এই উম্মতে মুহাম্মাদীকেও আল্লাহ তাআলা রাসূলের মতো নির্বাচন করেছেন। এজন্য এই ঈমানের নিয়ামতের কদর করা। বিগত যে বয়ান করেছেন বক্তা উস্তাদুল্লাহ মুরব্বী আবু সুফিয়ান গাজী সাহেব দামাত বারাকাতুহু, উনিও সুন্দর আলোচনা করেছেন। শুকরিয়া প্রথমে আলোচনা করেছেন, শুকরিয়া কিভাবে? একটা হচ্ছে মুখে, আরেকটা হচ্ছে কর্মে। জবানে একটা শুকরিয়া, আরেকটা হচ্ছে কর্মে শুকরিয়া আদায় করতে হবে। এখন জবানে আমি মুসলমান হইলাম, জবানে আমি তসবিহ নিয়ে সারাক্ষণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জপতে থাকি, কিন্তু আল্লাহ তাআলার হুকুমের ধার ধারি না, মসজিদে যাই না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, তাহলে কি আমার শুকরিয়া আদায় হবে? এই আলহামদুলিল্লাহ এটা তো শুকরিয়া। মুসলমানের শুকরিয়া তো এটা নয় সে বসে বসে আলহামদুলিল্লাহ পড়বে আর নামাজ রোজা তার দরকার নেই। আল্লাহ তাআলা যেই জন্য পাঠিয়েছেন ওইটা আল্লাহ তাআলার মানসা অনুযায়ী চললে, আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী চললেই শুকরিয়া আদায় হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে জানান দিয়েছেন আমার শুকরিয়া কিভাবে আদায় করবে, আমার শুকরিয়া আমার ইবাদতের মাধ্যমে আদায় করবে। আল্লাহ তাআলা সূরা মুলকের দ্বিতীয় আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
সেখানে আল্লাহ তাআলা মানুষের মৃত্যু জীবনের উদ্দেশ্য বলে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি তো ওই সত্তা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। কেন কেন কেন? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। কি পরীক্ষা মুহতারাম হাজিরিন? আল্লাহ তাআলা কি বলেছেন এর পরবর্তী শব্দে? আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম আমল কে নিয়ে আসে এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে অধিক আমল কে করেছে সেটা পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে উত্তম আমল কে করে। মুহতারাম হাজিরিন, আমার একটা সিজদা, একটা চোখের পানি যদি মাওলায়ে পাকের কাছে আমার কবুল হয়ে যায়, এটাই আমার জীবনের জন্য যথেষ্ট। এক বুজুর্গ লেখক জীবনে অনেক কিতাব লিখেছেন, ধর্মীয় অনেক কিতাব লিখেছেন, উনি ইন্তেকাল করেছেন। তার মুরিদ স্বপ্ন দেখতেছেন, ওই লেখককে জিজ্ঞেস করতেছেন, হযরত আপনি কিভাবে পার পেলেন? আপনি কিভাবে পার পেলেন আল্লাহ তাআলার কাছ থেকে, হিসাব নিকাশ থেকে? কিভাবে আল্লাহ তাআলা আপনাকে মাফ করলেন? ওনার হালত ভালো, অবস্থা ভালো। উনি জবাব দিতেছেন যে আমি তো অনেক কিতাব লিখেছি, ভেবেছিলাম তো এই কিতাব লেখার কারণে মানুষ আমার কিতাব থেকে পড়ছে, আমার সব হচ্ছে, মানুষ দিনের পথে আসতেছে, আল্লাহকে চিনতেছে, এজন্য আমার হয়তোবা এই লেখালেখির কারণে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। কিন্তু এই যে এত কিতাব লিখলাম, এত কিছু করলাম, কিছুই আমার কাজে আসলো না। কোন জিনিসটা কাজে আসলো? উনি বলতেছেন আগে তো লেখা হতো দোয়াত কলম, কালি থাকতো দোয়াতের ভিতরে। আমরা আগে দেখি নাই দোয়াত সলতা দিয়ে আগুন জ্বালানো হয়, তো দোয়াত কলম দ্বারা আগে লেখা হতো, বাঁশের কাঠি ছিল, কঞ্চে ছিল। তো উনি ওই যে দোয়াতের ভিতর থেকে কঞ্চে দিয়ে এভাবে লেখেন, কালি বের করে। লিখতে যখন দোয়াতের ভিতর থেকে কঞ্চাটা বের করলেন কালি সহ, লিখবেন, লেখা শুরু করবেন, এই মুহূর্তে একটা মশা আসলো, একটা পোকা এসে ওই কালিতে বসলো আর কি, সে কালি খাওয়া শুরু করলো, সে কালি খায়। এরপরে উনি চিন্তা করলেন, আচ্ছা সে যেহেতু এখানে বসেছে, হয়তো বা আল্লাহ তাআলা তার রিজিক এই কালির মধ্যে রেখেছেন। উনি আর এটা সরাইয়া দেন নাই, তাকে সরান নাই, খাওয়ার সুযোগ দিছে। আচ্ছা তুই খা, যতক্ষণ খাইতে পারিস তুই খা। তুই মশা খেয়ে পেট ভরে সে চলে গেল। আল্লাহ তাআলা এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়েছে। এরপরে এই মুরিদকে বলছেন স্বপ্ন যোগে ওই শায়েখ, যে আমি ওই সারা জীবন লেখালেখি করলাম, কত কিতাবাদি লিখলাম, ওই কোনো কিতাবাদি আমার উপকারে আসলো না, আমাকে পার করাইতে পারলো না, আমাকে ক্ষমা করাইতে পারলো না, কোনো লেখাই আল্লাহ তাআলার কাছে পছন্দ হইল না। এই যে একমাত্র একটা ছোট একটা মাখলুককে আমি খাওয়ার সুযোগ করে দিয়েছিলাম, এই সুযোগ দেওয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। একটা আমল, কোন আমল আমার আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়? এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদেরকে মানুষকে পরীক্ষা করবেন। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম আমল কে করে। সারা জীবন নামাজ পড়লাম কিন্তু নামাজ সহিহ হয় নাই, হারামের মধ্যে লিপ্ত ছিলাম, এই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই নামাজ যদি নামাজের মতো না হয়, ফেরেশতারা আসবে, এই নামাজ আকাশে উঠানো হবে না। আকাশ তো পবিত্র জায়গা, আকাশে তো পবিত্র জিনিস উঠে। যেই নামাজের সাথে নাপাক মিশ্রিত, যেই নামাজের সাথে হারাম মিশ্রিত, ওই নামাজ উপরে উঠবে না। ফেরেশতারা এই নামাজ তেনার মতো করে ওই নামাজি ব্যক্তির মুখে ছুঁড়ে মারবে। নাউজুবিল্লাহ। আমরা যে ধান কাটি না, ধানের মধ্যে কিছু ভিতরে চাল হয় না, দানা হয় না, এমন আছে না যেগুলো কি বাতাস দিলে উড়ে চলে যায়, চাটা। তাইলে এক মন ধান, একজন বলতেছে আমার কাছে 5 মন এই চাটা আছে, এই 5 মন চাটার বদলে তুমি আমাকে 1 মন ধান দাও। কেউ কি এমন বোকামি করবে? 1 মন যে ধান সে দিবে, তো 1 মন ধানের মূল্য বেশি না ওই 5 মন চাটার মূল্য বেশি? কার মূল্য বেশি? ও এনে তো 1 মন, এনে তো 5 মন, সংখ্যায় তো সেটা বেশি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে সংখ্যা পছন্দনীয় নয়, তুমি আমল কেমন করো। আল্লাহ তাআলার কাছে কোয়ালিটি পছন্দনীয়, কোয়ান্টিটি পছন্দনীয় নয়। সংখ্যা কতটুক এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। তুমি নামাজ কিভাবে পড়ছো, কিভাবে আদায় করতেছো, আল্লাহ তাআলার কাছে সেটা পছন্দনীয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন
من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة من عمل صالحا من ذكر أو أنثى এই যে আমরা এত পেরেশানি, নামাজ পড়তে পারি না, আল্লাহ তাআলার হুকুম মানতে পারি না, এত পেরেশানি কেন? একটু শান্তিতে একটু ভালো কিছু পড়ার জন্য, ভালোভাবে থাকার জন্য, ভালোভাবে চলার জন্য আমার একটা ঘর হবে, আমি সেখানে ভালোভাবে থাকবো, আমার বাচ্চাগুলো ভালোভাবে চলাফেরা করবে, আমি দুনিয়াতে না থাকলে ছেলেগুলো, সন্তানগুলো মাথা উঁচু করে যেন চলতে পারে। এই জন্যই তো এত পেরেশানি। পেরেশানির খোলাসা কি? এটাই তো, সারাংশটা কি? এত পেরেশানি, নামাজে আসতে পারি না, দোকান বন্ধ করলে একটু লস হয়ে যাবে, কাজ ছেড়ে আসতে পারি না, সময় ফুরিয়ে যাবে, এটাই তো লস হয়ে যাবে। লস বেশি হলে আমি ভালোভাবে থাকতে পারবো, আমি মাথা উঁচু করে চলতে পারবো, ভালো পড়তে পারবো, ভালো খাইতে পারবো, ভালোভাবে চলতে পারবো, এটাই তো। আল্লাহ তাআলা কোরআনে পাকে আপনার ওয়াদা, আপনার জিম্মাদার হয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে নরনারী মান আমিলা সালিহা, সৎ কাজ করবে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে, নামাজের সময় নামাজ পড়বে, রমজান আসলে রোজা রাখবে, হজ ফরজ হলে হজ করবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে, এই সমস্ত কাজ যে করবে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে, আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই অবশ্যই তাকে সুখময় একটি জীবন দান করব। আল্লাহ তাআলা ওয়াদা নিয়ে নিয়েছেন, আপনার জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে গেছেন। শর্ত কি? শর্ত কি লাগিয়েছেন? কাজ কি করতে হবে? মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা, যে নরনারী আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, ভালো কাজ আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে, নামাজ পড়বে, আল্লাহ তাআলা যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন সেগুলোতে লিপ্ত হবে না, সেই কাজগুলো করবে না, বাস আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিচ্ছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, কোনো অশান্তি থাকবে না, জায়গা নিয়ে পেরেশানি থাকবে না, মামলা নিয়ে পেরেশানি, কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, যে আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলার ভয়ে হারাম টাকায় লিপ্ত হবে না, হারাম টাকা গ্রহণ করবে না, নামাজ পরিত্যাগ করবে না, রোজা ছাড়বে না, হারাম কাজে লিপ্ত হবে না। মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহ তাআলাকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার সমস্ত পথ খুলে দিবেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন, এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা করবেন, এমন জায়গা থেকে খানার ব্যবস্থা করবেন, মিন হাইথু লা ইয়াহতাসিব, সে কল্পনা করতে পারবে না। আল্লাহ তাআলা ওয়াদা নিয়ে নিছেন, ওয়াদা দিচ্ছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম মেনে চলো, ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গা থেকে খাওয়াবেন, এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা করবেন, এটা কল্পনাও করা যাবে না। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানেটা কি? দুনিয়ার হাকিকত কি? সাহাবায়ে কেরাম দুনিয়াটাকে মাধ্যম বানিয়েছেন, আখিরাতকে মানজিল বানিয়েছেন, মাকসাদ বানিয়েছেন। ওনাদের আখিরাত ছিল আসল, দুনিয়া ছিল মাধ্যম। আমাদের আকাবির বড়রা বলেন, দুনিয়াটা হচ্ছে নৌকার মতো, নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, ঠিক মানুষও এই দুনিয়া ছাড়া চলতে পারে না। কিন্তু নৌকার ভিতরে যদি পানি চলে আসে, তাহলে নৌকায় কি পানির মধ্যে থাকবে, ভালো থাকবে? নৌকার ভিতরে পানি ঢুকে গেলে নৌকা চলতে পারবে না, নৌকা ডুবে যাবে, নৌকার মানফাত নৌকার কোনো কাজে আসবে না, সে পানির নিচে ডুবে যাবে। ঠিক তেমনি ভাবে মানুষ দুনিয়া ছাড়া চলতে পারে না, দুনিয়া নিয়েই মানুষ চলতে হয়, দুনিয়ার মাধ্যমে সে মানুষ সামনে আগাবে, জীবন যাপন করবে। কিন্তু দুনিয়ার মুহাব্বত যদি ভিতরে চলে আসে, দিলের ভিতরে যদি দুনিয়ার মুহাব্বত চলে আসে, সেই মানুষ ধ্বংস হয়ে যায়, সেই মানুষ আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারে না, সেই মানুষ আর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে না। দুনিয়া অর্জন করা সমস্যার কিছু নেই, এটা আয়েব না, এটা দোষের কিছু নেই। সমস্যা হচ্ছে দুনিয়ার মধ্যে দিল লাগিয়ে দেওয়া। আমার দিল অন্তর সব কিছুই আমি দুনিয়ার মধ্যে বিলীন করে দিলাম, এই জায়গাটাই হচ্ছে সমস্যা। দুনিয়া তো আমি হাসিল করবই, আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন,
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون فإذا قضيت الصلاة যখন তোমরা নামাজ শেষ করো ফান্তাশিরু ফিল আরদ জমিনে ছড়িয়ে পড়ো জমিনে বিভিন্ন জায়গায় চলে যাও কর্মক্ষেত্রে চলে যাও ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো আল্লাহ তাআলা দুনিয়া তালাশ করতে তো বলে দিয়েছেন আদেশ তো দিয়েছেন কিন্তু মুহতারাম হাজিরিন দুনিয়া গ্রহণ করব দুনিয়া হাসিল করব দুনিয়ার মাধ্যমে চলবো আমার সংসার চালাবো সব কিছুই করব কিন্তু দুনিয়াকে দিলের ভিতরে জায়গা দেওয়া যাবে না আমার সব কিছু দুনিয়ার জন্য করে দেওয়া যাবে না আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন না ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব জাতিকে জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য আর আমরা সময় কাটাচ্ছি দুনিয়া হাসিলের জন্য এজন্যই তো এত অশান্তি আচ্ছা বলেন তো মানুষের আসল বাড়ি কোথায় জান্নাত না আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন জান্নাতে না তো এই রূহের বাড়ি হচ্ছে জান্নাত জান্নাত রূহ যেটা আছে কলব রূহের বাড়ি জান্নাত সেটা তো জান্নাত থেকে এসেছে তার আসল বাড়ি কোথায় আসল বাড়ি জান্নাত সে যদিও দুনিয়াতে এসেছে কিন্তু তার চাহিদা খাদ্য হচ্ছে জান্নাতি খাদ্য রূহকে জান্নাতি খাদ্য দিতে হবে রূহের খোরাক জান্নাতি খাবার নামাজ রূহের খাদ্য ইবাদত রূহের খাদ্য নফল নামাজ রূহের খাবার সওম রোজা রূহের খাবার হজ রূহের খাবার সদকা রূহের খাবার মানুষকে সহযোগিতা করা রূহের খাবার আল্লাহর রাস্তায় দান করা রূহের খাবার একটা মানুষ যখন রূহের খাবার দিতে না দিতে রূহের খাবার তো মানুষ চিনতেই পারে না রূহের খাবার না দিতে সামান্য একটা মানুষ এই বডি যেমন না খেলে নিস্তেজ হয়ে যায় বডি যেমন খাদ্য গ্রহণ না করলে মারা যায় ঠিক তেমনি ভাবে রূহেরও একই অবস্থা রূহকে যদি রূহের খোরাক না দেওয়া হয় জান্নাতি খাবার যদি না দেওয়া হয় নামাজ যদি এটার ভিতরে না ঢুকানো হয় রূহকে যদি খাদ্য না দেওয়া হয় রোজা নাই যাকাত নাই হজ নাই সমস্ত নাফরমানির মধ্যে লিপ্ত রূহ তো ক্ষুধার তাড়নায় নিস্তেজ হয়ে আছে তার তো মৃত্যুবরণ করবে একবারে মুমূর্ষু অবস্থায় চলে গিয়েছে এজন্য রূহটা মারা যাওয়ার উপক্রম এজন্যই ভালো কাজ করতে ভালো লাগে না নামাজে দাঁড়ালে অস্থিরতা লাগে ইমাম সাহেব এত দেরি করতেছেন কেন মসজিদে ঢুকলে কখন বের হবো যাও জুমার দিন সপ্তাহে একবার একটু মসজিদে যাওয়া হয় এরপরেও যাই তো খুতবার সময় অথবা নামাজের আগে ইমাম সাহেব সালাম ফেরাতেই আবার আমি চলে আসি এই যে একটা অস্থিরতা এটা কেন এটা ওই রূহের খাবার আমি দিতে পারছি না মুহতারাম হাজিরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির আদ-দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া হচ্ছে মুমিনের জেলখানা ওয়া জান্নাতুল কাফির কাফিরের জন্য জান্নাত আদ-দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া কি মুমিনের জন্য জেলখানা মুহাদ্দিসিনে কেরাম তাফসীর করেছেন ব্যাখ্যা করেছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা কেন কয়েকটা কারণ এক নাম্বার জেলখানায় যে জেলখানা যায় সে তো তার স্বাধীন মতো সব কাজ করতে পারে স্বাধীন মতো করতে পারে না একটা কাজ সে পোশাক পরবে এটাও নিয়ম অনুযায়ী খাবার খাবে যা ইচ্ছা খেতে পারে না জেলের পক্ষ থেকে জেল সুপারের পক্ষ থেকে তাকে যা দেওয়া হবে সেটাই খেতে পারবে কোনো একটা ঘুমাবে ওই জেলের পক্ষ থেকে সময় নির্ধারিত আছে পুরোটা সময় তার একটা সময় অনুযায়ী তার চলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সাথে দুনিয়াকে জেলখানার সাথে সাদৃশ্যতা কেন অবলম্বন করেছেন কেন দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সাচ্চা মুমিন যে দুনিয়াতে মুমিন পরিপূর্ণ মুমিন হয়ে বাঁচতে চায় পরিপূর্ণ ইমানদার হয়ে দুনিয়াতে জীবন যাপন করতে চায় সে তো তার মন মতো চলতে পারে না সে তার যা ইচ্ছা তা করতে পারে না যখন ইচ্ছা তা করতে পারে না যা ইচ্ছা তা গ্রহণ করতে পারে না যা ইচ্ছা তা খাইতে পারে না যা ইচ্ছা তা পরিধান করতে পারে না মালিকের পক্ষ থেকে
নিজাম দেওয়া আছে, নির্দিষ্ট নিয়ম দেওয়া আছে, মালিকের পক্ষ থেকে যেই নিয়ম, ওই নিয়ম অনুযায়ী তাকে চলতে হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, ফাখুযুহু সেটাকে আঁকড়ে ধরো, সেটা হচ্ছে তোমাদের নিয়ম, সেই নিয়ম অনুযায়ী চলো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা থেকে নিষেধ করেছেন, ফান্তাহু সেটা থেকে বিরত থাকো। যদি এমন ভাবে জীবন যাপন করতে পারি, জেলখানা, জেল আর মুমিনের মধ্যে, বন্দী ব্যক্তি আর মুমিনের মধ্যে পার্থক্য কি? বন্দী ব্যক্তি সে বাধ্য হয়ে চলতে হয় ওই নিয়ম অনুযায়ী, আর মুমিন ব্যক্তি তার ইখতিয়ার, তার স্বাধীনতা থাকে, তার ইচ্ছা, সে চাইলে এই নিয়ম অনুযায়ী চলতেও পারে, আর যদি সে চায় না, নিজেকে জাহান্নামমুখী করবে, আল্লাহকে তার দরকার নেই, সে জাহান্নামে চলে যাবে, সে যদি এভাবে যদি নিয়ত করে, জীবন যদি এভাবে পরিচালনা করে, তাহলে তার নিয়ম মানার দরকার নেই। তাহলে কয়েদি যে আছে, বন্দী, সে হচ্ছে বাধ্য, আর মুমিন যে তার ইখতিয়ার, তার স্বাধীনতা থাকে, তুমি চাইলে আল্লাহ তাআলার হুকুম মানতে পারবে। আর আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য জেলখানা। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যদি আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলি, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করি, তখনই আমি পরিপূর্ণ মুমিন হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাদ্দিসিনে কেরাম আরেকটা তাসবিহ দিয়েছেন, আরেকটা উদাহরণ দিয়েছেন যে কেন সে কয়েদি, কেন মুমিনের জেলখানা, কেন দুনিয়া। আরেকটা কি, বিভিন্নভাবে বিভিন্ন সময় কয়েদির বিপদ চলে আসতে পারে, যে কোনো সময়, কখন তার ডাক চলে আসে, কখন তার হাজিরা দিতে হয়, কখন কি জানি রায় হয়ে যায়, যাবজ্জীবনেই জেল হয়ে যায় কিনা, যাবজ্জীবনের রায় হয়ে যায় কিনা, ফাঁসির রায় হয়ে যায় কিনা, সবসময় সে একটা আতঙ্কে থাকে, কখন তার কি বিপদ চলে আসে। বিভিন্ন সময় বিপদ আসেও, ঠিক তেমনি ভাবে একজন মুমিনের বিভিন্ন সময় একটার পর একটা বিপদ আসতেই থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম, আমি তোমাদেরকে, ও মুমিন বান্দারা, তোমরা শুনে রাখো, বিভিন্ন সময় বিপদ আপদ আসলে দুঃখিত হওয়ার কিছু নেই, কষ্ট পাওয়ার কিছু নেই। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তো তোমাদেরকে পরীক্ষা করি, বিশাইইম মিনাল খাউফি, বিভিন্ন ধরনের আতঙ্ক, বিভিন্ন ধরনের ভয় দিয়ে, ওয়াল জু'i, ক্ষুধার তাড়নায়, ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করি, মাঝে মধ্যে তোমাদেরকে না খাওয়িয়ে রাখি, খাবার পাও না, সওমের মাধ্যমে, রোজার সময়, তখনও তো আমি তোমাদেরকে পরীক্ষা করি। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, কখনো কখনো মাল কমিয়ে দেই, সম্পদ কমিয়ে দেই, বিভিন্ন জায়গায় ব্যবসার মধ্যে লস হয়ে যায়, বিভিন্ন প্রজেক্টে মার খেয়ে যাও, সমস্যার কিছু নেই, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা যাকে যত বেশি পছন্দ করেন, তাকে তত বিপদের মধ্যে আল্লাহ তাআলা রাখেন। কেন জানেন? কেন বিপদের মধ্যে রাখেন? একটু যদি হাসি আনন্দে খুশি তামাশায় থাকি, টাকা বেশি হইলে, বেশি শান্তি চলে আসলে, আল্লাহ তাআলা থেকে মানুষ দূরে চলে যায় বেশি। আল্লাহ তাআলা কোনো বান্দাকে কাছে টানতে চাইলে, কোনো বান্দা আমার কাছে আসুক, আমার কাছে কান্নাকাটি করুক, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিভিন্ন বিপদের মধ্যে ফেলাইয়া দেন। বিপদ দুই প্রকার, যেহেতু বিপদের কথা, দুঃখের কথা আসলোই, বিপদ দুই ধরনের হতে পারে। এক বিপদ, একটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব, আযাব, আর একটা হচ্ছে রহমত। একটা বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা চান বান্দা আমার কাছে আসুক, আরেকটা বিপদ দেন, সে গুনাহ করার কারণে অনেক পাপাচারে লিপ্ত, গুনাহের মধ্যে লিপ্ত, কিছু আল্লাহ তাআলা একটু সতর্ক করার জন্য আল্লাহ তাআলা শাস্তি দেন, বিভিন্ন ধরনের চিন্তা পেরেশানি দিয়ে থাকেন। তো কোনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, কোনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব, গজব, সেটা বুঝবো কিভাবে? কোনো আযাব, কোনো কষ্ট, কোনো বিপদের মাধ্যমে কোনো ব্যক্তি যদি আল্লাহমুখী হয়, কোনো ব্যক্তি যদি মসজিদমুখী হয়, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বিপদের মাধ্যমে, তখন ওই বুঝতে পারবেন ওই বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা কাছে নিতে চেয়েছেন, ওই বিপদটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। আর যদি কোনো বিপদ এমন হয়, ওই বিপদ আসার পরে
সে যাও মসজিদে আসতো, এই পেরেশানি আসার পরে আর তাকে মসজিদে দেখা যায় না। নেশা টেশা কিছুই করতো না। এই বিপদ আসার পরে সে নেশা করা শুরু করেছে, বিভিন্ন ধরনের অপকর্ম, জুয়া সহ বিভিন্ন ধরনের হারাম সুদের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। তখন বুঝতে পারবেন, তখন বুঝে নেবেন সেই বিপদটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব। মুহতারাম হাজিরিন, যেটা বলছিলাম, মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো। কেন? দ্বিতীয় একটা কারণ, ওই মুমিনের বিভিন্ন সময়, কয়েদির যেমন কিছুক্ষণ পর, কিছুদিন পর পর সবসময় বিপদের জন্য সে আতঙ্কিত থাকে, কখন কোন বিপদ চলে আসে, ঠিক মুমিনেরও বিভিন্ন সময় তার বিপদ চলে আসতে থাকে, চলে একটার পর একটা বিপদ আসেই। আরেকটা কারণ মুফাসসিরিনে কেরাম বলেছেন, জেলখানার মধ্যে কেউ যদি যায়, সে কি সারা জীবন সেখানে থাকতে চায়? মনে হয় থাকতে চায়? সে তো যত ধরনের চেষ্টা, সব চেষ্টাই সে করে, যত লোক ধরার সব কিছুই সে করে। এমনি তাকে কোনো শাস্তি দেওয়া না হোক, এরপরেও তাকে পরিবার থেকে যে বিচ্ছিন্ন রাখা হয়েছে, এটাই তো তার জন্য একটা মানসিক কত বড় একটা শাস্তি। পরিবার থেকে দূরে, স্ত্রী থেকে দূরে, বাচ্চা কাচ্চা থেকে দূরে, পিতামাতা থেকে দূরে, বন্ধু বান্ধব থেকে দূরে, সব কিছু থেকে বিচ্ছিন্ন করে তাকে রাখা হয়েছে। এটাই তো তার জন্য সবচেয়ে বড় মানসিক একটা শাস্তি। কোনো শাস্তি না দিলেও এই শাস্তিটাই তো গ্রহণ করা একজন মানুষের পক্ষে এত সহজ নয়। তো মানুষ যাওয়ার পরে, জেলখানার ভিতর ঢুকার পর বেচैन হয়ে যায়, অস্থির হয়ে যায়, কখন মানুষ জেলখানা থেকে বের হবে। ঠিক তেমনি ভাবে একজন মানুষ দুনিয়াতে আসার পর তার কোনো কিছুই চিরস্থায়ী হতে পারে না, সবসময় তার মন বেচैन হয়ে যায়। কখন মাওলায়ে পাকের সাথে সাক্ষাৎ করবে, কখন তার হাবিবের কাছে যাবে, কখন আল্লাহ তাআলার কাছে যাবে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, সে এটার জন্য অস্থির হয়ে যায়। মান্নাহুল মাওলা ফালাহুল কুল, यही आहुजारी से किया मकसद है, रिज़ाए मौला है, दीदारे खुदा है। यही आहुजारी से किया मकसद है, এত কান্নাকাটি, নামাজ, রোজা, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, ইবাদত, এগুলোর দ্বারা উদ্দেশ্য কি? রিज़ाए मौला है, दीदाরে খুদা है। সব কিছুর উদ্দেশ্য তো হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি আর আল্লাহ তাআলার সাক্ষাৎ। জান্নাত উদ্দেশ্য নয়, জান্নাত পাওয়া উদ্দেশ্য নয়, জাহান্নাম থেকেও বাঁচার উদ্দেশ্য নয়। একমাত্র উদ্দেশ্য কি? রেজায়ে মাওলা, আল্লাহ তাআলার সন্তুষ্টি, দিদারে খুদা, আল্লাহ তাআলার মুলাকাত। সবকিছুর মাকসাদ যদি আমার এটা হয় যে আমার উদ্দেশ্য, আমার লাইফস্টাইল, জীবন পরিচালনা, জীবনের গতি, সবকিছুর মাকসাদ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, তখন সব জায়গার মধ্যেই শান্তি আর শান্তি। उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যদি দিলের মধ্যে শান্তি থাকে, যদি সব জায়গায় আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজে পাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী যদি কাজ করতে থাকি, হর চিজ মে লজ্জত है, সব জিনিসে মজা পাওয়া যাবে। কারেন্ট নাই, শরীর ঘামছে, ঘরমাক্ত হয়ে গিয়েছে, গাম টপ টপ করে পড়ছে, মাওলায়ে পাকের সামনে দাঁড়িয়ে সিজদা করেছি, দিলের মধ্যে যদি মজা থাকে, আল্লাহ তাআলার বিষয়, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করছি, এটা যদি দিলের ভিতরে থাকে, আর কিসের গরম, কিসের ঠান্ডা, কিছুই অনুভব হবে না। উলফত মে বরাবর হে ওয়াফা হো কে জফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मुहतरम हाजिरिन, दुनिया, अल्लाह ताला कुराने बोलेन, वमल हायातुद दुनिया इल्ला मताउल गुरूर। পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন, এটা তো মাত্র একটা ধোঁকার বস্তু, মাত্র ধোঁকা, মরিচিকা। ওই রাস্তায় গরমের সময় রাস্তায় চললে দেখা যায় না, মোটরসাইকেল অথবা কোনো গাড়ি দিয়ে চললে ওই সামনে মনে হয় পানি দেখা যায়, কাছে যখন যায় তখন কিছুই দেখা যায় না, এমন হয় না? বেশি রৌদ্র থাকলে এই মরিচিকা। এই দুনিয়ার জীবনটাও এমন। আল্লাহ তাআলা তো কোরআনে আরো বলে দিয়েছেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح। আল্লাহ তাআলা
প্রিয় হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াদরিব লাহুম, আপনি মানুষের জন্য উদাহরণ দিন, দৃষ্টান্ত দিন। কিসের? মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের। কেমন? কামাইন আনজালনা, এমন পানি, যেই পানি আমি বর্ষণ করি, মিনাস সামা, আকাশ থেকে, ফাখতালাতু বিহি নাবাতুল আরদি, জমিনের শস্য উদ্ভিদের সাথে মিশ্রিত হয়ে যায়। মানুষ আশা করে আজকে বৃষ্টি হয়েছে, হয়তো ফসল পেকে গেছে, আশা করে কিছুদিন পরেই কেটে ফেলবো, মন দিল উৎফুল্ল হয়ে যায়। ফাসবাহা হাসিমান তাদরুহুর রিয়াহ, অতঃপর কিছুদিন পরে কিছুদিন যেতে না যেতেই ফাসবাহা হাসিমান, ওই খড়কুটা, ওই ফসলগুলো হাসিমান, খড়কুটা হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। বিভিন্ন কারণে একবারে বন্যা হয়ে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দেন, অথবা ঝড় বৃষ্টি এসে খড়কুটা হয়ে যায়। তাদরুহুর রিয়াহ, বাতাস এগুলোকে উড়িয়ে নিয়ে যায়। অর্থাৎ দুনিয়ার জীবন, আমি এটা কামাই করছি, বাড়ি করতেছি, মনে হয় আমার জীবন খুব সুন্দর হয়ে গিয়েছে, আর কিছুদিন পরে এটা করব, একটা বাড়ি করেছি, আর কিছুদিন পরে একটা গাড়ি কিনবো, আমি এটা করেছি, এটা অর্জন হয়েছে, একটা দোকান আছে, আর কিছুদিন পর আরেকটা দোকান দিব, এই আশা করতে 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 এক সময় হঠাৎ মৃত্যু চলে আসে। আল্লাহ তাআলা কোরআনে এসব উদাহরণ দিয়েছেন। আমাদের বড়রা বলেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। আদ-দুনিয়া জিফা, দুনিয়া হচ্ছে মৃত বস্তুর ন্যায়, লাশের মতো। ওয়া তালিবুহা কিলাব, আর যে দুনিয়া তালাশ করে, যে দুনিয়ার পিছনে লেগে থাকে, সে হচ্ছে কিলাব, কুকুরের মতো। মুহাদ্দিসিনে কেরাম আর কি উদাহরণ দিতে কোনো প্রাণী খুঁজে পান নাই, কুকুরের উদাহরণ কেন দিয়েছেন? কয়েকটা কারণ আছে। আদ-দুনিয়া জিফা, দুনিয়া হচ্ছে লাশের মতো। একটা লাশ যদি, একটা মরা জন্তু, একটা গরু যদি মরা পড়ে থাকে, একটা কুকুর আসে, কোন দৃষ্টিকোণে মুহাদ্দিসিনে কেরাম দুনিয়ার তলব, যে দুনিয়ার পিছনে লেগে থাকে, দুনিয়া কামাই করে, তাকে কেন কুকুর বলেছেন? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, ওয়া তালিবুহা কিলাব, একজন মানুষ, একটা কুকুর, গরু যখন মরা পড়ে থাকে, তখন কুকুর, তার কোনো নির্দিষ্ট সময় আছে, শকুনের নির্দিষ্ট সময় আছে। সে সকালবেলা, দিনের বেলায় সে খায়, একটা মরা গরু পড়ে থাকলে দিনের বেলায় খায়। শিয়ালের সময় কখন? সন্ধ্যার পর থেকে সারা রাত্র একবারে ফজরে আজান পর্যন্ত এই শিয়াল খেতে থাকে, ভক্ষণ করতে থাকে। আর কুকুর, তার সকাল সন্ধ্যা কোনো সময় আছে? কোনো সময় তার জন্য নির্ধারিত নেই। সকাল ফজরের সময় সে খায়, সন্ধ্যার সময় খায়, রাতেও খায়। ঠিক তেমনি ভাবে মানুষের কথা আকাবিররা বলেছেন যে দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, কুকুরের মতো, যে সারাদিন সব সময় নামাজের সময় নাই, রোজার সময় নাই, ইবাদতের সময় নাই, সারাক্ষণ দুনিয়ার পিছনে লেগে থাকে, সারাক্ষণ দুনিয়া করতে থাকে, সে হচ্ছে কুকুরের মতো। আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব।